আজকে তোমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের জীবন পাঠের দ্বিতীয় লেকচার। তো প্রথমে শিখি ফানজাই, যেহেতু আমরা আগে গেছি কি যে সুপার কিংডম 1 গেছে দেয়া মনেরা, তারপর সুপার কিংডম 2 শুরু হয়েছে প্রোটিস্টা, এই পর্যন্ত আমাদের আগের লেকচার ছিল। তো আজকে আছে ফানজাই। তো ফানজাইতে আমাদের কি আছে যে অধিকাংশই স্থলজ মৃত্যুজীবী পরজীবী, আমাদের বাসস্থান। যেমন আমার প্রথমে বাসস্থান থাকে, তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রথম বাসস্থান থেকে শুরু হয়েছে। তো কিসের প্রথমে অধিকাংশই স্থলজ, তার মানে কি ভূমিতে বাস করে। মৃত্যুজীবী মানে মৃত্যু কোনো প্রাণীতে বসবাস করতে পারে বা পরজীবী হিসেবে বসবাস করতে পারে। এদের দেহ এককুশী অথবা মাইসিলিয়াম। তার মাইসিলিয়াম কি দাঁড়ায়? সরু সুতার মতো অংশ। তার মাইসিলিয়াম, এই যে মাইসিলিয়াম একটা অংশ, এই কিন্তু পরীক্ষা প্রায় দেয় মাইসিলিয়াম কি। মাইসিলিয়াম কি? তো মাইসিলিয়াম কী হচ্ছে? শুধুমাত্র সরু সুতার মতো একটি অংশ। এরা সুগঠিত নিউক্লিয়াস। আমি আগে বলছিলাম যে সুপার কিংডম 2 এর আন্ডারে যে বৈশিষ্ট্যগুলো, যে রাজ্যগুলো আছে, প্রত্যেকটার কিন্তু সুগঠিত নিউক্লিয়াস আছে। এরপর আছে কি যে এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। তার কাইটিন কি? কাইটিন হচ্ছে যে অনেকগুলো পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত, যা গ্লুকোজ দিয়ে তৈরি। খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, মানে ক্লোরোফিল নেই। তারপর আছে কি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড স্পোর হচ্ছে কি যে একক কোনো বীজ অণু বা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো রেণু, এই দিয়ে সে বংশ বিস্তার করে। তার মানে কি আমরা কি পেলাম? প্রথমে পেলাম কি যে বাসস্থান। তো বাসস্থান কি আসছে? যারা অধিক অংশই স্থলজ মৃত্যুজীবী আর পরজীবী, এরা এককুশী বা মাইসিলিয়াম অথবা মাইসিলিয়াম। মাইসিলিয়াম কি? মাইসিলিয়াম কিন্তু এই যে মাইসিলিয়াম, এর কিন্তু এটা একক বৈশিষ্ট্য। মাইসিলিয়াম কাইটিন একক বৈশিষ্ট্য, এ কিন্তু অন্য কোনোটা আর নেই। হ্যাপ্লয়েড স্পোর বংশবৃদ্ধি করে। তার মানে এই জায়গায় যে আমি যে কতগুলো টার্ম পেলাম, কি আছে? মাইসিলিয়াম, কাইটিন, আর হচ্ছে কি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। এবং নিউক্লিয়াস বলছে কি যে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এটা কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই। ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে এই যেমন মাশরুম, পেনিসিলিয়াম, ইস্ট, এই যে এগুলো কিন্তু আমাদের যে এগুলো সাদা মানে বলতে কি যে সাদা কালার হয়, এবং এগুলো হচ্ছে কি লিউকোপ্লাস্ট, মানে যেটা কোনো প্লাস্টিক নেই, মানে লিউকোপ্লাস্ট মানে সাদা যেটা, সেটা। দেখো আমার কী করতে হবে? তাহলে আমি যে কী করতে হবে যে প্রথমে বাসস্থান, তাহলে আমরা প্রথমে গেলো বাসস্থান। তারপর আসছে কি কীভাবে গঠিত, যে সুগঠিত নিউক্লিয়াস মাইসিলিয়াম দিয়ে গঠিত। তারপর খাদ্য গ্রহণ পদ্ধতি গেল। তারপর কি যে ক্লোরোপ্লাস্টে অনুপস্থিত এবং হ্যাপ্লয়েড বংশবৃদ্ধি ঘটে। তারপর কি আমরা আগে বলছিলাম যে প্রথমে কী আছে? বাসস্থান। প্রথমে বাসস্থান গেছে, তারপরে গেছে গঠন, কীভাবে গঠিত হয়, খাদ্য গ্রহণ পদ্ধতি, বংশবিস্তার, এগুলো। এরপরে যে এগুলো আমার উদাহরণ কি আছে দেখে একটু, যে উদাহরণগুলো আমাদের যে উদাহরণগুলো দেখি যে কী আছে, যে মাশরুম আছে, আবার পেনিসিলিয়াম। আমাদের কিন্তু উদাহরণগুলোও কিন্তু আমাদের ছবি সহ পড়তে হবে, কারণ অনেক সময় উদ্দীপকে ছবিও দেওয়া থাকে। এই জন্য এরপর আসছে কি যে প্ল্যান্টি রাজ্য। তো প্ল্যান্টিতে কী আছে একটু খেয়াল করি। প্ল্যান্টি আছে কি, যেহেতু প্ল্যান্টি তার মানে কি এরা যে সালোক সংশ্লেষণ, নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণের উদ্ভিদ, এদের দিয়ে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। তার মানে কি উদ্ভিদে কি উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। আবার যদি এই সেম ক্যাটাগরি যদি এনিমেলে আছে কি যে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণ সৃষ্টি মানে কি যে জীবনের প্রাথমিক পর্যায়ে শুরু হওয়া, এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। আর এই স্থলজ আছে, জলজ আছে। যেমন স্থলজ মাটিতে ম্যাক্সিমাম উদ্ভিদ বাস করে। জলজে কী আছে? যেন কচুরিপানা, সেও কিন্তু প্ল্যান্ট। কলমিলতা, এগুলো কিন্তু প্ল্যান্ট। এদের যৌন প্রজনন অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে সংঘটিত হয়। পরীক্ষা কিন্তু প্রায় আসে অ্যানাইসোগ্যামাস কী। তা কী অ্যানাইসোগ্যামাস কী দেখে একটু, আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট দুটি ভিন্ন গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। তার মানে কি আকার, আকৃতি, শারীরবৃত্তীয় পার্থক্য থাকবে দুই ভিন্নধর্মী গ্যামেট। তার মানে কি এটা মেল গ্যামেট, এটা ফিমেল গ্যামেট। এই গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এরপর আছে কি আর্কিগোনিয়েট, অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনগোষ্ঠ উদ্ভিদ, এর হচ্ছে সপুষ্পক। তার মানে কি আমরা এই জায়গায় 3টা বৈশিষ্ট্য পেলাম, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একটা ছিল কি উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, অ্যানাইসোগ্যামাস, আর্কিগোনিয়েট। এই টার্মটি মনে রাখতে হবে, কারণ এই টার্ম দিয়ে কিন্তু আমাদের আবার পরীক্ষায় কোশ্চেনও আসে। কীভাবে কোশ্চেন আসে? যে এমসি কোশ্চেন আসে কোনটি আর্কিগোনিয়েট, তো সরাসরি কিন্তু প্ল্যান্টির নাম কিন্তু বলা থাকে না।
আর্কিগঞ্জ, তা আর্কিগঞ্জ মানে কি প্লান্টি, এরকম অ্যানাইসোগ্যামাস। দেখতে তাহলে তার কি সকল যে উদ্ভিদগুলো আছে সবগুলোই কি যে আবার প্ল্যান্টেরিজের অন্তর্গত। এরপর আছে কি যে এইগুলো আমাদের যা নিচে দেওয়া ছিল যে দেখে একটু যে প্ল্যান্টি ভাগ করছে, প্রথমে ভাগ করছে যাবে কি যে ব্রায়োফাইটা। এই যে ব্রায়োফাইটা দুইটা শব্দের সমন্বয় গঠিত, এটা কি ব্রায়ন তাই একটা হচ্ছে কি আমি সঙ্গে দেখাই দিই, এটা বেরায়ন কথা হচ্ছে কি শ্যাওলা, বেরায়ন শ্যাওলা। তাহলে কি আমাদের যে ব্রায়োফাইটা কি দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, এটা ব্রায়ন আর হচ্ছে কি ফাইটন। তাই ব্রায়ন অর্থ হচ্ছে কি শ্যাওলা আর ফাইটন অর্থ হচ্ছে কি উদ্ভিদ। তারপরে কি এই যে ব্রায়ন ফাইটা, তাহলে ব্রায়ন কথার অর্থ হচ্ছে শ্যাওলা, ফাইটা হচ্ছে উদ্ভিদ। তারপরে কি শ্যাওলা জাতীয় যে উদ্ভিদ যেগুলো পানির সংবহনতন্ত্র বিহীন উদ্ভিদ বলা হয়, মশবর্গীয় উদ্ভিদ, এগুলো এই ওইগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, কিন্তু পাতা মূল কাণ্ডে এদের বিভক্ত করা যায় না। তার মানে কি বেরায়ন কথার অর্থ হচ্ছে কি বেরায়ন ফাইটা মানে কি শ্যাওলা জাতীয় উদ্ভিদ যেটাকে পাতা মূল কাণ্ডে কোনো বিভক্ত করা যায় না, মশবর্গীয় উদ্ভিদ যেগুলো। এরপর আছে কি ট্র্যাকিওফাইটা। এই ট্র্যাকিওফাইটার কথার অর্থ হচ্ছে ট্র্যাকিওফাইটার কথার অর্থ হচ্ছে কি যে যেগুলো যে ভাস্কুলার বান্ডেল কি এখন মানে যেগুলো জাইলেম ফ্লোয়েম থাকবে সেগুলো। এবং এর আন্দার আছে কি যে ফার্মোস্টেরিস, তারপরে নগ্নবীজি উদ্ভিদ কি সাইনাস আর পাইকাস আবৃতবীজি, যেমন কি আম, জাম, কাঁঠাল, এইগুলো এই যে কাঁঠাল দেওয়া আছে আর ক্রুনেট কাঁঠাল দেওয়া আছে, তারপর কি এগুলো আমার সবগুলোকে প্ল্যান্টের ভিতরে। তাহলে কি এই ট্র্যাকিওফাইটা, ব্রায়োফাইটা, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি সবগুলোই কিন্তু আমাদের আগের ক্লাস ছিল, এই জন্য কিছু চাষ করা হয় নাই। এরপরে আমাদের পরবর্তী টপিক দেখি, অ্যানিমেলিয়া। তো অ্যানিমেলিয়া আমাদের কি আছে, প্রথমে দেখি নিউক্লিয়াস বিশিষ্ট, তার মানে কি প্রত্যেকটা সুগঠিত নিউক্লিয়াস বহুকোষিত কি, তাই এদের হচ্ছে জড় কোষ প্রাচীর প্লাস্টিক কোষ গহ্বর নেই। তার মানে কি এইগুলো কিন্তু আমাদের মূল বৈশিষ্ট্য কি, সেটা বৈশিষ্ট্য এগুলো তো উদ্ভিদের বৈশিষ্ট্য যে জড় কোষ প্রাচীর প্লাস্টিক কোষ গহ্বর নেই, এইগুলো হচ্ছে যে আমার উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে এইগুলো প্রাণীতে থাকবে না, কখনো এগুলো প্রাণীতে থাকবে না। তাহলে যদি আসি এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা যেটা আমরা ব্যবহার করি হেটারোট্রফিক, যদি প্লাস্টিক না থাকার কারণে কি এরা হেটারোট্রফিক। আর হেটারোট্রফিক মানে কি যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, হেটারো মানে কি যে পরো, আর হেটার মানে পরো, আর যে ট্রফিক মানে কি যে ভোজি। তার মানে কি অন্যের উপর যেটা নির্ভরশীল, খাদ্যের জন্য অন্যের উপর যেটা নির্ভরশীল। যেমন প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সে কিন্তু উদ্ভিদের নির্ভরশীল, সেটার নাম হচ্ছে হেটারোট্রফিক। এরা করছে খাদ্য গলদগ্রহণ করে, মানে গিলে খায়। তারপর কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, আর কি ছিলাম উন্নত, আগে বলছিলাম কি যে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, আর এটা কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তারপর কি এই যে আমরা দেখি একটু টার্মগুলো কী টার্মগুলো পেলাম যেগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি হেটারোট্রফিক একটা, আরটা পেলাম কি আমরা জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরপর হচ্ছে কি এরা প্রধানত যৌনের মাধ্যমে বংশবৃদ্ধি করে, পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রীর জনন থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়, যা ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণের স্তরের সৃষ্টি হয়। যখন ভ্রূণের বিকাশ হয় তখন এটা ভ্রূণের স্তর সৃষ্টি করে। এগুলো কী কী আছে আমাদের একটু প্রোটোজোয়া বাদে সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। তার মানে কি অ্যানিমেলিয়া আমার কী কী আছে, একটা হেটারোট্রফিক, একটা জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, আর একটা কী আছে যে গলদগ্রহণ। এটা কিন্তু গলদগ্রহণটা দেয় কিন্তু প্রায়, এই যে গলদগ্রহণ একটা আছে, গলদগ্রহণ। তার পাইলাম কি হেটারোট্রফিক পেলাম একটা, গলদগ্রহণ পেলাম একটা, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এই পেলাম একটা।
কিন্তু প্রোটোজোয়া বাদে সকল মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণী। পরে কী বলা আছে 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেবলিয়ার স্মিথ সে কী করছে, টমাস কেবলিয়ার স্মিথ প্রোটোজোয়াকে আমরা আগে বলছিলাম যে প্রোটিস্টা যেটা প্রোটিস্টা রাজ্যকে সে দুইটা ভাগে ভাগ করছে, দুইটা ভাগে প্রোটিস্টাকে দুইটা ভাগ করছে। প্রোটিস্টা ছিল কি আমার যে সুপার কিংডম অনেক প্রথম রাজ্য যেটা প্রোটিস্টা, এই যে প্রোটিস্টা সে করছে কি এখানে প্রোটোজোয়া আর কুর্মিস্টা, এই যে প্রোটোজোয়া আর কি কুর্মিস্টা দুইটা রাজ্যে বিভক্ত করেন। তারপর কি একটাকে দুইটা বিভক্ত করছে, বাকি থাকে কি ফানজাই, প্ল্যান্টি আর থাকে এনিমেলিয়া। তাহলে এই পাঁচটা, তা সেই সুপার কিংডম টুরে করছে পাঁচটা, আবার যাইয়া আগে ছিল মনে রাখা মোট 6টা। পরে কিন্তু প্রায় এসে থাকে যে 6টি রাজ্যে বিভক্ত করেন কে, এদের লেখাই আছে যে তিনি জীবজগৎকে 6টি রাজ্যে বিভক্ত করেন। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তাহলে আমার এই গেল যে কি আমার 5টা বস্তু। তাহলে এই অধ্যায়ের জন্য সিকিউর জন্য এই 5টা বস্তু খুবই ইম্পর্টেন্ট। সিকিউর জন্য এই 5টা বস্তু, 5টা রাজ্য, সিকিউর জন্য রাজ্য মোস্ট ইম্পর্টেন্ট।